ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসএসসি এমটিএস 2025 সালে যে এক্সাম পরীক্ষাটা হবে তার সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান ফর্ম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেবাস, এক্সাম ডেট এবং আরও অন্যান্য তথ্য নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তাই এই ভিডিওটি স্কিপ না করে টোটালটাই দেখবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভালো চাকরি এমটিএস পরীক্ষা। এখানে শুধু এমটিএসই নয়, এমটিএসের সঙ্গে এবার হাবলদার পোস্টের জন্য কিন্তু ভ্যাকান্সি পাওয়া যাবে। তাই এই ভিডিওটি টোটালটা দেখবে, কোনো স্কিপ করবে না। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন নোটিফিকেশানটা অন করে দেবে, কেননা আমরা প্রতিনিয়ত সঠিক সময়ে যে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের এই চাকরির নোটিফিকেশান নিয়ে আমরা কিন্তু আলোচনা করি। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। টোটাল পরীক্ষাটাই কিন্তু তোমাদের হবে কিন্তু কম্পিউটার বেস, যেটাকে আমরা কি বলি সিবিটি। এছাড়া হাবলদার পোস্টের জন্য তোমাদের কি হবে, মাঠ হবে, যেটাকে পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বলে থাকি। এবার আমরা দেখব এই পরীক্ষাটা টোটালটা হবে কিন্তু অনলাইন, এবং পরীক্ষা যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো থাকবে অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ বা মাল্টিপল চয়েস। আর হাবলদার পোস্টের জন্য তোমার যে মাঠ হবে বা পিইটি হবে সেটা টোটালটাই কী হবে, অফলাইন কিন্তু হবে। দেখে নেব ইম্পর্টেন্ট ডেট, অর্থাৎ এই পরীক্ষার জন্য বা এমটিএস বা হাবলদার পরীক্ষার জন্য কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং কতদিন পর্যন্ত চলবে। আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্ম ফিল আপ চলবে 26শে জুন থেকে জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত। তাহলে এই দুটো ডেট কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখো, কারণ এই ডেটের মধ্যে তোমার কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এবার দেখব এই পরীক্ষার জন্য, অর্থাৎ এই পরীক্ষাটা কবে আরম্ভ হবে। এই পরীক্ষাটা হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে কোনো একটা ডেট। তো আরও অনেক কিছু ডেট আছে যেগুলো ওরা এসএসসি থেকে কোনো ডেট অ্যানাউন্স করেনি, অর্থাৎ যখন নোটিফিকেশানটা বেরাবে তখনই এরা কিন্তু সেই ডেটগুলো কিন্তু দিবে। তাই তোমাদের হাতে যে সময় আছে এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এমটিএস পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিতে পারো, কারণ তোমাদের হাতে কিছুটা সময় আছে। এই সময়ের মধ্যেই কিন্তু তোমাকে এই প্রিপারেশানটা নিতে হবে। যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এমটিএস বা হাবলদারের জন্য তোমার 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তাহলে এই বয়সের মধ্যেই তোমার কিন্তু পরীক্ষা দিতে হবে। তাহলে একটা জিনিস ভালো করো যে এই পরীক্ষার জন্য কিন্তু কম্পিটিশান অনেক কম, কারণ 18 থেকে 27 অর্থাৎ যারা 28, 30 এগুলো বা তোমরা সিজিএল বা আরও অন্যান্য যে পরীক্ষা আছে সেখানে সেই বয়সগুলো কিন্তু 30 থেকে 33 বয়স পর্যন্ত হয়ে থাকে। তাহলে দেখো এই পরীক্ষার জন্য তোমার যে কম্পিটিশান সেই কম্পিটিশানটা অনেক কমে যায়। তাই তোমরা এখন থেকে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে থাকো। এবার আমরা আলোচনা করব এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে, অর্থাৎ যারা ম্যাট্রিকুলেশন অর্থাৎ যারা মাধ্যমিক পাস বা যারা 10 পাস করেছে তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ যারা 10 পাস তারা ভালো করে কিন্তু তোমরা প্রিপারেশান নাও। এই প্রিপারেশানের মাধ্যমেই তোমরা কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্টের এমটিএস পরীক্ষার পোস্টে বা ভ্যাকান্সিতে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এবার আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ যারা জেনারেল এবং যারা ওবিসি তাদের জন্য কিন্তু 100 টাকা। এবং এই পরীক্ষা অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত চাকরির জন্য মহিলা, এসসি, এসটিদের জন্য কোনো ফিস লাগে না। এবার আমরা আলোচনা করব এক্সাম প্যাটার্ন নিয়ে। এখানে দুটো সেকশন থাকবে, সেকশন 1 এবং সেকশন 2। এবং সেকশন 1-এর জন্য কত টাইম 45 মিনিট, সেকশন 2-এর জন্য কিন্তু 45 মিনিট থাকবে। এইখানে তোমার নিউমেরিক্যাল বা ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি থাকবে 20টি প্রশ্ন, তোমার কত থাকবে 60, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 3 নাম্বার করে থাকবে। এবার আমরা দেখব রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। এখানে থাকবে 20টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য কত 3 নাম্বার, টোটাল নাম্বার কিন্তু 60। অর্থাৎ এই সেকশন 1 থেকে 40টি প্রশ্ন থাকবে, টোটাল নাম্বার কিন্তু 120 এবং টাইম কিন্তু 45 মিনিট। তাহলে দেখতে পাচ্ছ যে খুব ভালো করে প্রিপারেশন নিলে প্রশ্ন সংখ্যা কম এবং নাম্বারটা কিন্তু অনেক বেশি। এবার যেটা আমরা আলোচনা করব সেকশন 2, অর্থাৎ সেকশন 2-এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 দিয়ে টোটাল 75। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এখানে 25টি প্রশ্ন থাকবে, 3 নম্বর করে, টোটাল কত 175। তাহলে 150 নাম্বার, কোশ্চেন সংখ্যা কত 50টি। এখানে তোমার টাইম দেবে কত এই 45 মিনিট। এবার দেখো আমরা আলোচনা করব
এই গ্রেড পে অর্থাৎ স্যালারিটা নিয়ে। অর্থাৎ তোমার বেসিক পে কত 5,200 থেকে 20,200 এবং গ্রেড পে কত 800 টাকা। তাহলে এ হলো এমটিএস পরীক্ষা বা হাবলদার পরীক্ষার জন্য যাবতীয় একটি সংক্ষিপ্ত তোমাদের ধারণা। কারণ এখনও তোমার হাতে কিন্তু অনেক সময় আছে, সেই জুন মাসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে, তার মধ্যে তোমাকে কিন্তু এই টোটাল প্রিপারেশনটা নিতে হবে। তাহলে ভিডিওটি আর লম্বা না করে এই পর্যন্তই। তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবে। এবং কোনো জিনিস তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।